দিবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে ঘুম থেকে উঠে তারপর মুখটা ধুয়ে বারান্দায় চলে এসেছি। আর বারান্দায় অনেক দেখলাম যে বাইরে অনেক কুয়াশা, কয়েকদিন ধরেই কুয়াশা পড়ছে। তো শুক্রবারে আর কি, শুক্রবারে একটু লেটে উঠেছি, কারণ সকালে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড এসেছিলো 7টার দিকে। তো তখন অনেক বেশি কুয়াশা ছিল, এত কুয়াশা ছিল যে বাইরে কিছু দেখাই যাচ্ছিল না। তাই আমি তখন আর কোনো কাজ করিনি, আমি ঘুমিয়ে পড়ছি। আর যেহেতু ঠান্ডা পড়ছে, আমার ঘুম একদম 10টা বাজে আমার ঘুমটা ভেঙেছে। উঠে দেখি যে এখনও কুয়াশা। তো যাই হোক, এখন নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর যেহেতু লেট হয়ে গিয়েছে, একটু তাড়াতাড়ি করে আর কি নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আন্টিকে আমাকে একটু হেল্প করছে, যেহেতু দেরি হয়ে গিয়েছে, ও উঠে পড়েছে, তো আমাকে একটু হেল্প করছে আর কি। তো যাই হোক, এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি। তো চা তো খেতেই হয়, একটু চাও খেয়ে নিচ্ছি। সকালবেলাতে একটু চা না খেলে আসলে হয় না। তো এখন হচ্ছে আমি রান্নায় চলে এসেছি। এখানে হচ্ছে আমি সয়াবিন তেল দিয়েছি কিছুটা, আর হচ্ছে বেশি পরিমাণ আমি সরিষার তেল দিয়েছি। গরুর মাংস রান্না করব, তো সরিষার তেল দিয়ে গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আসলে আজকে আর পরিমাণটা বললাম না। তো বাটা মশলাগুলো দিয়ে এখন একটু আমি হচ্ছে একটু ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। তো সব কিছু অ্যাড করে এখন হচ্ছে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এখন টমেটো কুচি দিতাম, আসলে এখন তো শীতের সময় টমেটো যে কোনো কিছুতে দিলেই ভালো লাগে, তো টমেটো কুচি দিয়ে তো এখন হচ্ছে এই যে গরু মাংসটা দিয়ে দিলাম, গরু মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। আর আমি বেশিক্ষণ কষাবো, মানে বেশিক্ষণ রান্না করব না, 2টা সিটি দিয়ে আমি কড়াইতে কষিয়ে কষিয়ে রান্না করব। তো যে 2টা সিটি দেওয়ার পর আমি কড়াইতে ঢেলে নিয়েছি। তো এখন এই যে কড়াইতে আর কি সামান্য সামান্য পানি দিয়ে আমি এটাকে রান্না করবো। আর আজকে আমি গরু মাংসতে ঝোল রাখবো না, আমি গ্রেভি গ্রেভি মশলা মশলা করব। আর এখানে হচ্ছে ফুলকপি পাকোড়া বানাবো, তো ফুলকপিটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর এই চুলে হচ্ছে আমার গরুর মাংসটা হচ্ছে, আমি আবার একটু নেড়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি যে পাকোড়া বানানোর ব্যাটারটা রেডি করছি। এখানে হচ্ছে আমি চালের গুঁড়া, তারপর হচ্ছে ময়দা, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, একটু ছেঁকে নিচ্ছি, ছেলে নিচ্ছি আর কি। তো আর হচ্ছে এখানে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিচ্ছি, একটু হলুদ, একটু মরিচ দিয়ে, লবণ দিয়ে, তারপর হচ্ছে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি একটু ধনিয়া গুঁড়া দিয়ে। এখন একটু একটু করে পানি অ্যাড করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর ব্যাটারটা একটু ঘনই করব। আর এই চুলে হচ্ছে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি। আর এদিকে হচ্ছে গরু মাংসটা আরেকটু হবে, তো আমি আরেকটু নেড়ে দিয়েছি। আর এই চুলে হচ্ছে আমার পোলাওটা হয়ে গেছে, এখন আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি ডুবো তেলে। তো আমার গরু মাংসটা হয়ে গেছে, এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম লাস্টে, আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আমার গরু মাংস রান্না কমপ্লিট। আর এখানে আমার পাকোড়াগুলোও ভাজা হয়ে গিয়েছে। তো এই যে এখন হচ্ছে আমরা লাঞ্চটা করে নিচ্ছি দুপুরে। আর এখানে হচ্ছে রেডি হচ্ছে, একটু বাইরে যাব, আসলে বাইরে অনেক কুয়াশা, তারপর আন্তিকার জন্য যেতে হচ্ছে, ও শুক্রবার একটু বের হতে চায়, তো মাওয়ার দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে ঘাটে এসেছি, মাওয়া ঘাট। ওখানে দেখলাম যে মাটির দোকান আর কি, অনেক মাটির জিনিস দেখে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যে পুরো দোকানটাই কিনে নিয়ে আসি, এত সুন্দর লাগছিল দেখে। দিবে না। আর এটা হচ্ছে আরেকটা দোকান, ওই দোকান থেকে এখানে এসেছি, এখানে আরেকটা দোকান, এখানেও দেখছিলাম সবকিছু। আর এখান থেকে এইটা হচ্ছে আমি নিয়েছি, আমার এটা ভালো লেগেছে, হেয়ার ব্যান্ড রাখার জন্য আর কি নিয়েছি। আর এটা হচ্ছে একটা লঞ্চ, এটা নতুন করেছে, আগে দেখিনি। এখানে হচ্ছে ডে লং এ ঘুরতে আসা যায়, তো আমরা একটু দেখছিলাম, ভিতরে গিয়েও দেখেছি কেমন। আর এখন হচ্ছে আমি রং চা খেয়ে নিচ্ছি। তো ব্লগটি এ পর্যন্ত, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আবার নেক্সট কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে